ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি একটু বলেন, আপনার পরিচয়টা সংক্ষেপে দেন এবং কিভাবে এখানে আসলেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং যে এখানে কিভাবে হঠাৎ করে চলে আসলেন, কারণটা কি? সর্বপ্রথম আমি ছোটোখাটো একজন বিজনেসম্যান, যেখানে আমদানি রপ্তানির সাথে আমি জড়িত। আমার একটা সিএনএফ এজেন্ট আছে এবং সাপ্লাই করি, সব কিছু নিয়ে ছোটোখাটো আমি একজন বিজনেস। আচ্ছা, তো আমার মনোনীত ব্যাংক অনেকগুলো আছে, অনেক ব্যাংকের উপরস্থ লেভেলের ইডি থেকে, এসবিপি থেকে, এবং তাদের সাথে আমার ভালো সম্পর্ক। সেই পরিপ্রেক্ষিতে আল আরাফা ব্যাংকের পাহাড়তলি ব্রাঞ্চের যিনি এখন ব্রাঞ্চ ইনচার্জ ম্যানেজার, ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ওই সম্পর্কের খাতিরে যখন আমার শারীরিক অবস্থা এবং আমার রোগ ব্যাধি সম্বন্ধে ওর সাথে যখন শেয়ারিং করতেছিলাম, সেই মুহূর্তে উনি ডাক্তার মুজিবুর রহমান থাইল্যান্ডে থাকেন এবং আমাকে বলতেছে আমি একটু কোলেস্ট্রল এবং হার্টের কিছু কিছু ভালো প্রবলেম, আমার হার্ট অনেকটা বড় হয়ে গেছে, তারপরে এখানে শিলের মধ্যে একটা টান টান ভাব হচ্ছে। তো এইসব কি নিয়ে ওনার সাথে শেয়ার হতো, উনি ডাক্তার সাহেবের সম্বন্ধে আপনার সম্বন্ধে আমাকে ইনফরমেশান দিয়েছে। দেওয়ার পরিপ্রেক্ষিতে কজ আপনি যত তাড়াতাড়ি পারেন যে গেলে হয়তো আপনি উপকৃত হইতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে আমি আমার মেয়েকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি ডাক্তার সাথে কপারেশন করি ডিটেলস। আমি তো ব্যবসার কাজে ব্যস্ত এবং আমার ছেলেকেও দায়িত্ব দিছি। তো ওরা বারবারে নক করছে কিন্তু কোনো রেসপন্স পায়নি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে তো আমি পাসপোর্ট জমা ভিসা হয়ে গেছে। ইন দি টাইমে আমি বলে চলো থাইল্যান্ড যাই, ছেলেকে নিয়ে চলে আসলাম। তা আসি আমি হোটেলে অবস্থান করলাম, অবস্থান করে আমি ব্যাংকক থেকে আমি পাতায়াতে ওনার ঠিকানা মতো পৌঁছলাম। পৌঁছার পর দেখলাম যে উনি নেয়, মানে বাংলাদেশে, আমি থাইল্যান্ডে। হ্যাঁ, আমি যে 1 সপ্তাহের মেয়াদ নিয়ে থাইল্যান্ডে এসেছিলাম, সেখান থেকে আমি 2 দিন থেকে টিকিট অ্যাডভান্স করে আমি বাংলাদেশে ফেরত দিয়েছি। বাংলাদেশে যাইয়া আমি সাথে সাথে ওনার বাংলাদেশ ব্রাঞ্চে যে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করি, কনফার্মেশন নিয়ে ডেট এবং সব কিছু নিয়ে সেমিনারে আসছি। এবং সেমিনারে আমি খুবই আবেগ আপ্লুত এবং অভিভূত আমি। আচ্ছা, মানে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে কয়দিন আমাদের 4th ডে, তাই না? আমার সেমিনারের মানে লাস্ট ডে আজকে, তাই না? মানে আপনার চেক নিয়েছেন একদিন, ইট ডাজন্ট ম্যাটার, মানে 4th ডে। এই 4 দিনে যে আপনি আসছেন একটা নতুন পরিবেশে এবং খাবারটা আমি বলছি যে সম্পূর্ণ মানে আপনাদের জন্য এটা ভিন্ন খাবার। এই খাবারটা কতটুকু আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন, মানে কতটুকু আপনার বডি সেটাকে অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, খাবারটা সম্পূর্ণ ভিন্ন এবং যারা আমরা এই খাবারতে অভ্যস্ত ছিলাম না, আর এই ধরনের মেনু আমরা কখনো পাইনি। তো নতুন অবস্থা, প্রথম একদিন হয়তো একটু চিন্তা ভাবনা ছিল, তো 1 দিন 2 দিনের মধ্যে একটু হয়তো সাধারণ একটু আনইজিবল লাগছে, কিন্তু পরক্ষণে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় এই খাবারটা আমার জন্য উপযুক্ত, কারণ আমার শরীর বলে দিচ্ছে যে এইটাই রাইট। ইয়েস, ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট থিং। মানে আপনার বডি অলরেডি অ্যাকসেপ্ট করছে। জি জি, দ্যাট মিনস ইজ ভেরি গুড। এর মানে আপনি বুঝতেছেন যে আজকে আমাদের লাস্ট ডে সেমিনারের 3 দিন আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটি বলতে চাচ্ছিলাম যে খাবারটা হচ্ছে 1 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের মানে মেন। এইটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমাদের সুস্থ থাকা বা সুস্থতা ব্যাক করা অত্যন্ত কঠিন। তো এইটা কি আপনি বুঝতে পারছেন? যে হ্যাঁ, এটা আমি পুরোপুরি বুঝতে পারছি। এখানে শুধু খাওয়ার সাথে আরও অন্যান্য যে সমস্ত জিনিস আপনি সমন্বয় করছেন, সকালে উঠে আপনি যে সমস্ত গ্যাস্ট্রিক দূর করার জন্য যে ভিনেগার সিডার এবং কি আপনার আপেল সোডা দিয়ে যে একটা পানি পান করান, এরপরে আপনি কতগুলো শারীরিক কসরত দেওয়ার জন্য যে একটা সিস্টেম তৈরি করে দিছেন। অ্যাকচুয়ালি স্কুল জীবনে হয়তো কিছু কিছু করছি, কিন্তু পুরোপুরি করি নাই।
এখন এইখানে আসি দেখতাম যে না আমাদের স্কুল জীবনে আমি প্রথম বই ফিরছি, আমি একজন হার্টের রোগী, প্রথম বই গেছি আমি পারবো কি না। তো আমার একটা চেষ্টা করতে অসুবিধা নেই, চেষ্টায় দেখলাম যে অনেক দূর আগাইছি এবং আমি গত 2 দিন আমার মন চাচ্ছে যে না এখন থেকে আমাকে এটা আমার কার্যতালিকার প্রথম স্থান। ভেরি গুড, এবং এতে খুশি, খুব খুশি। এবং এইখানে আমি হয়তো দীর্ঘক্ষণ পারতেছি না, কিন্তু একটু একটু পারতেছি, এবং এইটা আমি চাচ্ছি যে এরকম একটু ডে বাই ডে হয়তো সাধারণ একটু ইনক্রিজ, একটু ইনক্রিজ হইলে যথেষ্ট। তো আপনার যে সিচুয়েশন, আমি আপনাকে অলরেডি কনসাল্ট করেছি। তো যেহেতু সুযোগের অভাবে বা অন্যান্য কোনো ফ্যাক্টরের জন্য বুঝছেন আপনি কন্টিনিউ করতে পারতেছেন না, মানে কন্টিনিউ, তো আমি মনে করি আপনার যেই সিচুয়েশন, আপনি ট্রিটমেন্ট পরে যদি সময় হয়, সময় যদি করতে পারেন, আমি মনে করি আপনার এখানে আসা শুধু ট্রিটমেন্টের জন্য, সেমিনারের জন্য না, অনলি ফর ট্রিটমেন্ট আপনার আসা উচিত। আর আল্লাহ পাক হয়তো বা বুঝছেন যে সাপ্লিমেন্ট আমি আপনাকে দিয়েছি, এবং এইখান থেকে যেটা করতেছেন সেটা যদি সাথে নিয়ে যান এবং এইভাবে যদি আপনি চলতে পারেন, তা আমি মনে করি আপনি নাও আসা, বুঝছেন না, আমাকে আরও কিছু শিখতে হবে, আরও কিছু বুঝতে হবে, এইটার জন্য হয়তো আসতে হবে আমাকে। এইটা যদি একটু স্ট্রং পজিশন নিয়ে যেতে হয়, ছোটোখাটো অনেক ভুলভ্রান্তি হচ্ছে, এখনও হচ্ছে, সেটাকে শুধরানোর জন্য এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার লাইফটাকে সুস্থতার মধ্যে রাখতে হলে আমাকে এইখানে আসতে হবে, এইখান থেকে আরও প্রশিক্ষণ নিতে হবে, আরও কিছু জানতে হবে, আরও কিছু খাওয়ার নতুনত্ব নিশ্চয়ই আপনি আমাদের হেল্প করবেন। আমরা চেষ্টা করব সেই দিকে গিয়ে নিজে কিছুটা হলেও স্বস্তির মধ্যে রেখে চলার জন্য। এই পর্যন্ত যা বলে আসেন সব কিছু প্রশংসা করলেন, তা আমি মনে করি আমাদের কোনো কোনো জিনিস খারাপ রয়ে গেছে, এই খারাপ সাইডটা একটু পরিবেশে ভিন্ন অবস্থানে অ্যাডজাস্ট করে নেওয়া, এখানে খারাপ ভাবলে তো হবে না। আপনি নেগেটিভ যদি নিয়ে নেন, না নেগেটিভ না বলছি, মনে করেন আমাদের রুম সার্ভিসটা ভালো না, বা আমাদের কোথাও একটু ইমপ্রুভ করতে হবে, আমি এই জিনিসটা চাচ্ছি আপনাদের কাছে, যা আপনাদের ইয়ের থেকে আমরা নেক্সট বছর আমরা এটাকে একটু ইমপ্রুভ করবো সেইটা। হ্যাঁ, এখন আপনার কথাটা বাস্তবে সত্য, কিন্তু এই সত্যকে আরও সত্য রূপান্তরিত করতে হলে আপনাকে ওই ত্যাগ স্বীকার করে যেতে হবে, এটার নামে জীবন। ঠিক আছে, তো ভাই খুব ভালো লাগলো, আমি অত্যন্ত খুশি, আমিও খুশি আপনার কাছে এসে। ব্যস্ততার মধ্যে আসছেন, এসে আমাদের সাথে একটু সময় দিলেন, এবং আমি মনে করি আমি তখনই আরও খুশি হব যখন দেখবো যে আপনি এইখান থেকে একটা কপি করে নিয়ে এটা আপনি কন্টিনিউ করতেছেন, এইটা আমি চাচ্ছি। মানে আমি মনে করি এটা আপনি পারবেন। দোয়া করেন, আল্লাহর ইচ্ছা থাকলে, আমার চেষ্টা থাকলে, আমার মনে হয় 3 জনের সমন্বয় থাকলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের না পারার কিছু নাই, ঠিক বলছেন, অসাধ্যর সাধন করাটাই, ইম্পসিবলকে এক্সপসিবল করা এই জীবন। রাইট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।